নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুদূর আমেরিকা থেকে সবাইকে জানাই শুভ সকাল। বাইরেটা দেখেছেন তো, এখনো কেমন অন্ধকার রয়েছে। প্রায় 2.5 মাস ছুটির পর আজ মেয়েদের স্কুল খুলছে। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সোমবারের সকাল, ঘড়িতে এখন 5:30 মতো বাজে। এই গত 2 মাস ধরে রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে। একটু দেরি করে ঘুম থেকে উঠতাম, তাই আজকে যাতে সময় মতো ঘুম থেকে উঠতে পারি, এর জন্য অ্যালার্ম সেট করে রেখেছিলাম, যাতে কোনোভাবে মিস না হয়ে যায়। তিথিও অ্যালার্ম সেট করে রেখেছে। এদিকে হাতের কাজটা একটু গুছিয়ে তারপর তিথিকে ডাকবো। যদিও তিথি অ্যালার্ম দিয়ে রেখেছে, তবু ওদের তো অভ্যাসটা অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রথম দিন উঠতে একটু কষ্ট হবে। কালকে তিথিকে জিজ্ঞেস করেছিলাম কি টিফিন নেবে, ও বলেছে বার্গার নিয়ে যাবে। আজ আমাদের যেহেতু ভেজ, সম্পূর্ণ নিরামিষের দিন, তাই ভেজ বার্গার বানিয়ে দিয়েছি। এখন তিথির টিফিনটা রেডি করছি, সোনারটা পরে করব, কেননা সোনা বেরোবে সেই 8:35 নাগাদ। টিফিনে দিলাম বার্গার, 1 প্যাকেট মাফিনস, একটা জুস আর জল। ব্যাস, ওর টিফিন রেডি। এদিকে তিথি মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে বাস স্টপ, বাড়ি থেকে একেবারেই কাছে। হেঁটে মিনিট 5 মতো লাগবে। প্রথম দিন বলে ওর বাবা ওর সঙ্গে যাচ্ছে। এখন বাজে 6:40, ওর বাস আসবে 6:45 নাগাদ। কতদিন পর এরকম সকালে উঠে বাইরে বেরোলাম, কি অপূর্বই না লাগছে। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। এখন সকাল হয় 6:30 নাগাদ। বেশ কিছুদিন আগেও 5:30টার দিকে সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ত। সকালের সতেজ হাওয়ার প্রকৃতির এই স্নিগ্ধ শান্ত রূপ দেখে মন এমনিতেই ভালো হয়ে যায়। বাইরের টেম্পারেচার এখন 16 ডিগ্রি, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। চলুন এবারে ভেতরে যাওয়া যাক, আর গিয়ে সোনাকে ঘুম থেকে তুলি। তিথি তো এখন বড় হয়েছে, ওকে আর ডাকতে হয় না, এমনি এমনি উঠে যায়। সোনাকে ঘুম থেকে তুলতে নাজেহাল হয়ে যেতে হয়। ঘরে এসে সোনাকে তুলে আগে ওর ব্যাগটা রেডি করছি। সোনাকে আগে থেকেই বলে দেওয়া হয়েছে কোন সেকশনে যাবে, আর তার জন্য কি কি নিয়ে যেতে হবে সঙ্গে করে। আর সেই সব জিনিসপত্র আমরা দোকান থেকে কিনে এনেছি, এগুলি ব্যাগে গুছিয়ে দিচ্ছি। একটা হেডফোন দিতে বলেছে, কিন্ডারগার্টেনে উঠেছে, এখনই ওদের হেডফোন লাগবে। বাবা যাই বলুন, আমাদের দেশে তো এসব কল্পনাই করা যায় না। আর দিতে বলেছে ক্রেয়ন, গ্লু স্টিক, ইরেজার, কালার পেন্সিল, মার্কার, পেন্সিল, কিন্তু তিথির ক্ষেত্রে কিছুই বলেনি। সোনাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8:35। হেঁটে মিনিট 10 মতো সময় লাগবে। প্রথম দিন বলে একটু আগেই যাচ্ছি। টিচারদের সাথে কথা বলতে হবে, দেখা করতে হবে। ওদের স্কুল শুরু হবে 9টা থেকে, আর ছুটি হবে 3:45 নাগাদ। স্কুলে 8:55-র মধ্যে পৌঁছাতে হবে। 8:50 নাগাদ স্কুলের গেট খুলে যায়। সোনার ব্যাগেতে শুধু আছে জলের বোতল, টিফিন বক্স আর একটা ফাইল। যদি কোনো কিছু ইনফরমেশন দেওয়ার থাকে তাহলে ফাইলে দিয়ে দেয়। আর থাকে এক্সট্রা জামা কাপড়, ছোট মানুষ তো, যদি কোনোভাবে জামা নষ্ট করে ফেলে। এই জন্য এক্সট্রা 1 সেট জামা দিয়েছি, এটা স্কুল থেকে বলে দিয়েছে। তবে বড় বাচ্চাদের ক্ষেত্রে দরকার হয় না। এখানকার স্কুলগুলোতে আবার বাস সার্ভিসের ব্যবস্থা আছে। এই বাস সার্ভিসের ফেসিলিটি আবার সবাই পায় না। এখানকার স্কুলের নিয়ম আছে যে 1 মাইলের মধ্যে বাড়ি হলে সে স্কুল বাসের ফেসিলিটি পাবে না। 1 মাইলের পরে যাদের বাড়ি, তারা এই সুযোগ পাবে। আর সবারই স্কুল বাড়ি থেকে 5 মাইলের মধ্যে হবে। মানে যে এরিয়ায় থাকবো সেখান থেকে ডিস্টেন্স 5 মাইল। এখন আমাদের লোকাল স্কুলের টাইম। রাস্তায় স্টপ সাইন রয়েছে বলে ট্রাফিক গার্ড আছে, অন্য সময় কিন্তু এই রাস্তায় ট্রাফিক গার্ড থাকে না। এখানকার বাচ্চারা জানেন তো স্কুলে যেতে ভালোই বাসে, আর তার জন্য কবে যে স্কুল খুলবে সেটার জন্য বাচ্চারা বেশ ওয়েট করে থাকে। আর নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন টিচার সবার কাছেই খুব স্পেশাল। ছোটবেলায় আমরা যখন নতুন বই খাতা নিয়ে স্কুলে যেতাম, নতুন বইয়ের যে গন্ধ কি ভালো লাগতো।
তবে এই নতুন বইয়ের গন্ধ এখানকার স্কুলের বাচ্চারা আবার পায় না। এখানকার স্কুলগুলোতে সিলেবাস থাকে বটে, তবে আলাদা করে পড়াশোনার দরকার হয় না। আপনারা তো অনেকেই জানেন এদেশে পড়াশোনা স্কুল ভিত্তিক। স্কুলের পড়াটা স্কুলেই কমপ্লিট করে দেয়। কথা বলতে বলতে স্কুলে কখন যে পৌঁছে গেছে টেরই পাইনি। এই হচ্ছে এলিমেন্টারি স্কুল। এখানে কিন্ডারগার্টেন থেকে ক্লাস 5 অবধি আছে। এখন তো স্কুলের সময়, তাই এই সময় বাচ্চাদের ভিড় দেখতে পাবেন। স্কুল বাস দেখে সোনার খুব মন খারাপ। সোনার স্কুল বাসে ওঠার খুব শখ। দিদি স্কুলে বাসে করে যায়, ও স্কুলে বাসে করে যাবে, সেটা আর হলো না। বাড়ির পাশে স্কুল হওয়াতে খুব সুবিধা হয়েছে। ঝড় বৃষ্টি বরফ পড়লেও ঠিক টাইম মতো আসা যাবে। Eddie, hold my hand. We'll go right in. Have a great day. Good morning, Anthony. এখানকার স্কুলে টিচাররা দাঁড়িয়ে থাকে, ওরাই ভেতরে নিয়ে যায়। আর আপনারা তো দেখলেনই, স্কুলটা পুরো ঘেরা, যাতে সহজেই বাচ্চারা বাইরে বেরোতে না পারে। এদিকে আমরা বাড়ি চলে এসেছি। ওর বাবা আজকে বাড়ি থেকেই অফিসের কাজ করবে। চারিদিকে আলোয় ঝলমল করছে। সকালে বাইরের প্রকৃতি এত ভালো লাগে যে ভেতরেই ঢুকতে ইচ্ছা করে না। হাতে এখন অডেল সময়, আগে ভালো করে চা খাই, তারপর ভাববো কি রান্না করব। এই সারাদিনে কি রান্না করব আর কালকে মেয়েদের কি টিফিন দেব, এটা ভাবতে ভাবতেও অনেক সময় লাগে। সকালবেলা যা ছুটি গেল 2 বাচ্চাকে রেডি করার জন্য। এবার চায়ের কাপ হাতে নিয়ে আরামায়েশ করে চা খেয়ে দিনটা শুরু করব। সকালের প্রতিটা দিনই ভরপুর এনার্জি নিয়ে কাজ শুরু করতে হয়। সকালবেলা 1 কাপ চার সঙ্গে মেরি বিস্কুট না খেলে যেন এনার্জি ফিরে পাই না। কারণ দিনের সব থেকে বেশি কাজগুলো করতে হয় এই সকালবেলায়। সংসারের টুকটাক কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন এই দুপুরে রান্নার আয়োজন করছি। আজ মাছ টাছ কিছুই হবে না, আজ নিরামিষের দিন, সেজন্য সবই নিরামিষ রান্না হচ্ছে। কতদিন পর মেয়েরা বেরিয়ে গেল, বাড়িটা একদমই ফাঁকা। মেয়েরা বাড়িতে থাকলে ঘরটা গমগম করে। প্রায় 2.5 মাস ধরে মেয়েরা বাড়িতে ছিল। সোনা তো সবসময় আমার পিছু পিছু থাকতো, তখন তো একেবারে বিরক্ত হয়ে যেতাম। আর এখন কেমন লাগছে, এটাও অভ্যাস হয়ে যাবে। প্রথম দিন বলে কেমন লাগছে। এই স্কুল শুরু হয়ে গেল মানে 6-7 ঘন্টা পুরো একা। আমার আবার একাকিত্ব জীবন শুরু হয়ে গেল। সংসারের সকল কাজকর্ম সেরে যখন একা থাকি, তখন খুব অসহায় নিঃসঙ্গ বোধ করি। আজ থেকে আমাদের এখানে মোটামুটি সব পাবলিক স্কুলই খুলে গেছে। মেয়েদের জীবনে আজ থেকে নতুন পথ চলা শুরু হয়েছে। আর এই ব্লগের মাধ্যমে ওদের জীবনের নতুন অধ্যায় স্মৃতি ধরে রাখা। তিথির কাছে আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ তিথির আজ হাই স্কুলের প্রথম দিন। এদেশের ছাত্রছাত্রীদের কাছে জীবনের বড় একটা মাইলস্টোন বলতে পারেন। ওর একটু টেনশনই হচ্ছে, এই স্কুলে আজ প্রথম। নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন টিচার, সবকিছুই আবার নতুন করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে এবার থেকে একটা ভালো সুবিধা হয়েছে। আগের বার তো অন্য স্কুল ছিল, বাস স্টপে যেতে গাড়িতেই মিনিট 10 মতো লাগতো, আর হেঁটে তো আধ ঘন্টারও বেশি সময় লাগতো। এবার আর সেটা হবে না, এই স্কুলের বাস এখানেই আসবে। নতুন স্কুল মানে তো সবই নতুন, নতুন ক্লাসরুম, নতুন বন্ধু, নতুন টিচার। তিথি এবার 9 আর সোনা কিন্ডারগার্টেন। আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেক ক্লাসে সেকশন 1 থাকতো, শুধু ক্লাসটা চেঞ্জ হতো। তাই এই ক্লাসের বন্ধু পরের ক্লাসে যেত, এখানে কিন্তু তা হয় না। এদেশে 3 ধরনের স্কুল থাকে, এলিমেন্টারি, মিডিল আর হাই স্কুল। কিন্ডারগার্টেন থেকে ক্লাস 5 অবধি এলিমেন্টারি, 6 থেকে 8 অবধি মিডিল, আর 9 থেকে 12 অবধি হাই স্কুল। এখানে স্কুলে ভর্তি করাতে কোনো ফিস লাগে না। কিন্ডারগার্টেন থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো খরচই নেই। শুধু যারা প্রি-কেতে পড়ে তাদের ক্ষেত্রে মাসে মাসে মান্থলি ফিস দিতে হয়। রান্না বান্না করে আবার ছুটতে হবে সোনাকে আনতে। তিথির বয়সী বাচ্চারা চাইলে একা একা বাড়ি আসতে পারে, কিন্তু সোনার বয়সী বাচ্চাদের একা ছাড়া হয় না। ওখানে গার্জেনকে যেতে হয়, মানে মা বাবাকে যেতে হয় বাচ্চাকে পিক আপ করার জন্য। তাই সোনার ছুটির সময়টা মাথায় রাখতে হয়, ওটা একদম দেরি করা চলে না। এখানকার স্কুলে 2 বার টিফিন ব্রেক হয়। স্কুলে গিয়ে ব্রেকফাস্ট করে নেয়, তারপর স্কুল শুরু হয়। আর 11:30 নাগাদ লাঞ্চ টাইম।
রান্না প্রায় শেষের মুখে। দুপুরে করেছি ডাল, পালং শাক, বেগুন ভাজা, মেয়েদের জন্য ভাত আর আমাদের জন্য কিনোয়া। আশা করছি আজকের ব্লগের মাধ্যমে এখানকার স্কুল জীবনের কিছুটা অংশ তুলে ধরতে পেরেছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।